চালের গুঁড়ো দিয়ে তৈরি মুচমুচে ও রসালো পাতা পিঠে। এই পিঠাটা খেতে বেশ মজাদার আর তৈরি করা একদমই সহজ। আর খুবই অল্প কিছু উপকরণ দিয়েই এই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। এই পিঠা খেতে যেমন মজাদার, তৈরি করা কিন্তু ততটাই সহজ। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি পিঠার একটা ডো তৈরি করে নেব। এর জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। এরপর পানিতে একদম টকবক করে বলক নিয়ে আসতে হবে। পানিতে বলক উঠে গেছে। এই পর্যায়ে চুলোর জালটাকে একদমই লো করে এর মধ্যে দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। যতটুকু পানি নিয়েছি আমি ততটুকুই এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। সফট একটা ডো বানিয়ে নেব। তো ডোটা হয়ে গেছে, তো এটাকে আমি নামিয়ে একদমই ঠান্ডা করে নেব। এখন আমি তৈরি করে নেব গুড়ের শিরা। আপনারা চাইলে এখানে চিনিরও শিরা তৈরি করতে পারেন। আমার কাছে কিছুটা খেজুরের গুড় ছিল, আমি এই গুড় দিয়ে আজকে এই শিরাটা তৈরি করব। তো এখানে আমি গুড়টা নিয়েছি আর সামান্য একটু পানি নিয়েছি। এটাকে আমি জাস্ট একটার মতো বলক নিয়ে আসবো, পাতলা শিরা তৈরি করে নেব। এদিকে আমি রুটিটাকে একদম বেলে নিয়েছি আর ডোটাকে অবশ্যই ভালো করে মেখে নিয়ে পাতলা একটা রুটি বেলে নিতে হবে। অনেক বেশি মোটা না, আবার অনেক বেশি পাতলাও না, নর্মাল রুটি থেকে একটু মোটা করে এই রুটিটাকে বেলে নিতে হবে। এখন আমি একটা কৌটোর ঢাকনা দিয়ে এই রুটিটাকে ছোট ছোট রুটি করে কেটে নেব। তো এইভাবে কেটে নিলে পাতা পিঠাগুলো বানানো একদমই সহজ হয়। তো আমি কিভাবে তৈরি করছি একটু লক্ষ্য করলেই আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই। তো এখন আমি এই ঢাকনাটা দিয়ে এই পাশ এবং ওপাশ কেটে নেব, তাহলে কিন্তু পাতাগুলো তৈরি হয়ে যাবে। তো এরকম করেই সবগুলো পাতাকে আমি বানিয়ে নেব। খুবই সহজ, খুবই অল্প সময়ে এই পিঠাগুলো কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো এখন আমি সবগুলো পিঠাকে একই রকমভাবে কেটে নেব। তো সবগুলোকে কেটে নিয়েছি। এখন একটু পাতার শেপ দিয়ে নেব। একটা টুথপিক দিয়ে মাঝ বরাবর একটা দাগ কেটে নিয়েছি। এরপর দুই পাশেও একটু চাপ দিয়ে নেব, তাহলে কিন্তু পাতাগুলো একদমই সহজভাবে তৈরি করে নেওয়া যায়। তো দেখেই বুঝতে পারছেন খুবই সহজ। এরকম করে আমি কিছুটা পাতা বানিয়ে নিয়েছি। এখন এই পাতাগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব। আর যেহেতু রুটিগুলো অনেক পাতলা ছিল, সেজন্য এগুলো ভেজে নিতে অনেক বেশি সময় লাগবে না। আমি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে এই পাতা পিঠেগুলোকে ভেজে নেব। মুচমুচে ও রসালো এই পিঠাগুলো খেতে বেশ মজাদার। তো তেলের মধ্যে দিয়ে নিয়েছি সবগুলো পিঠেকেই। এখন এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন পাতা পিঠেগুলো কিছুটা ফুলে গেছে। আর এই পিঠেগুলোকে গরম তেল থেকে উঠিয়ে সরাসরি ঠান্ডা শিরার মধ্যে দিয়ে নিতে হবে। আর শিরার মধ্যে দিয়ে অনেকক্ষণ রাখা যাবে না, কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলোকে শিরা থেকে উঠিয়ে নিতে হবে। তো আমি তেল থেকে পিঠাগুলোকে উঠিয়ে নিয়ে সাথে সাথেই ঠান্ডা শিরার মধ্যে দিয়ে নিয়েছি। তো এখন আমি পিঠেগুলোকে একটু নাড়াচাড়া করে নেব শিরার মধ্যে। সব পিঠের মধ্যেই শিরা ভালো মতো করে ঢুকে যেতে পারে। তো এরকম করে নাড়াচাড়া করেই আমি সবগুলো পিঠাকে উঠিয়ে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এই পিঠাগুলো খেতে বেশ মজাদার। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আজকের এই পিঠের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না। তো দেখুন পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে, হাত দিতে প্রেস করতে একদমই ভেঙে যাচ্ছে। আর এগুলো খেতে বেশ মজাদার। চাইলে কিন্তু আপনারা চিনি শিরার মধ্যেও এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু